আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো, যেটা হলো ওই যে আমাদের যখন এই যে পোলাও বেঁচে যায়, আমরা চিন্তা করি যে এই বাসি পোলাও দিয়ে কি করব। আজকে এই বাসি পোলাও দিয়ে আপনাদেরকে অনেক মজার একটা ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে একটা ডিম ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি। এরপর আমি এখানে এক পিস বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। খুবই অল্প মশলা লাগবে এই ফ্রাইড রাইসটা বানাতে, আর খুবই সহজ এই ফ্রাইড রাইস বানানো। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি একটু এভাবে গোল গোল করে কেটে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। এই জন্য আপনারা চাইলে লম্বা করেও ফালি করে দিতে পারেন, যদি ঝাল কম পছন্দ করেন তাহলে। এরপর আমি মুরগির মাংসটাকে একটু ভেজে নেব। এরপর আমি বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিশ সস, এরপর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কি পরিমাণে দিচ্ছি, খুবই অল্প অল্প করে কিন্তু দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস। এটা আমার স্পেশাল হাতে বানানো চিলি সস, সব চাইনিজ খাবারে আমি এটা ব্যবহার করি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে মনে হয় সস ছাড়া কোনো চাইনিজ খাবারই হয় না, সব চাইনিজ খাবারের মধ্যে সসটাই বেশি গুরুত্বপূর্ণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব সেই বেঁচে থাকা পোলাও। আমাদের এতটুকু পোলাও দিয়ে কিন্তু আমাদের 4 জনের একদম খুব ভরপুর পেট ভরে খাওয়া হয়ে গিয়েছে। তাহলে কত ভালো হয়েছে চিন্তা করেন, যে পোলাও খেয়ে বাকি যতটুকু পোলাও ছিল আমি একদম যত্ন সহকারে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে। তো অবশ্যই আমরা যখন ফ্রাইড রাইস বানাবো তখন কিন্তু ঠান্ডা রাইসটা দিয়ে বানালে বেশি ভালো হয়। তো আমি এখানে যে ভাজা ডিমটা দিয়ে দিয়েছি, আর সৌন্দর্যের জন্য একটু গাজর কুচি, একটু বটবটি কুচি দিয়ে দিয়েছি। তো করে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা যখনই ফ্রাইড রাইস বানাবেন তো আপনারা চেষ্টা করবেন, যদি এমনিতেও রাইস দিয়ে রান্না করেন সেটা ফ্রিজে রেখে রাইসটাকে ঠান্ডা করে বানানোর জন্য, কারণ ঠান্ডা রাইস দিয়ে কিন্তু বেশি ভালো হয় ফ্রাইড রাইস। মানে আমার এই ফ্রাইড রাইসটা এত মজা ছিল কি বলবো, মানে আপনারা একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না যে বেঁচে থাকা পোলাও দিয়ে আমার এত মজার একটা ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু হয়ে গিয়েছে, তাও আবার অনেক মজাদার। তো এখন গরম গরম পরিবেশনের পালা। আমি আপনাদেরকে একদম সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটাই দেখতে সুন্দর হয়েছে। আর টেস্টের কথা কি বলবো, আমার মনে হয় রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে আমার এই ফ্রাইড রাইস। তো আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, তা নাহলে বুঝতে পারবেন না এটার টেস্টটা, যে আসলে আমি সত্যি বলছি যে অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। খেয়ে তো সবাই অনেক খুশি হয়েছে, আর এই জন্য আমিও অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।